নমস্কার বন্ধুরা, বাইরেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু। হ্যাঁ, আমি আমার বাড়িতে নেই, বাপের বাড়িতে এসেছি। গ্রীষ্মের একটি রোদ ঝলমলে সকালে আপনাদের শুভেচ্ছা। গরমের ছুটিতে বাপের বাড়িতে এসেছি। ভাইয়ের আবদার ইলিশ মাছ রান্না কর। জানে দিদি এটা ভালো খায়, তাই জন্য তাড়াতাড়ি করে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তাই আজকে ইলিশ মাছ রান্নাটা দেখাবো। চলুন। ইলিশ মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন। আমি আজকে দেখাবো মাইক্রো ওভেনে ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছটা মাইক্রো ওভেনে ভাপানোর জন্য মাইক্রো ওভেনের বাটি নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। একদম সিম্পলভাবে এই রান্নাটা হয়ে যায়। তার মধ্যে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা এতে ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখন একটু দিচ্ছি, যতটা লাগবে আবার পরে বুঝে দেব। মশলাটা আমার রেডি। এবার এর মধ্যে মাছগুলো মাখিয়ে নেব। সব মাছগুলো মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। একটুও কিন্তু আমি জল ব্যবহার করিনি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার মাইক্রো ওভেনে বসানোর পালা। এবার এই বাটিটা ঢাকা দিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। টাইম দিচ্ছি 7 মিনিট। স্টার্ট। এবার কিছুক্ষণ এর মধ্যেই রেখে দিতে হবে। যখন খাওয়া হবে তখন এটা খুললেই হবে। এই রকম আরও ভালো ভালো রান্না যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো করুন বা সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ ইলিশ মাছের ভাপা হয়েছে, দিদি করেছে মাইক্রোওভেনে। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম, গিয়ে ভালো ইলিশ মাছ পেয়েছি। এসেই বলেছি যেন আজকে মাইক্রোওভেনে হয়। মাইক্রোওভেনে ইলিশ মাছ ভাপাটা বেশি ভালো লাগে, মোর দেন আমার প্রেশার কুকারের থেকে বা ভাতের থেকে। খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক গরম। বাঙালির কাছে কিন্তু ইলিশ মাছটা আলাদাই। ইলিশ মাছের একটু তেল দিয়ে দারুন দারুন দারুন, এরকমই চাইছিলাম। ভালো ঝাঁজ আছে। মাছটাও ভালো, খুব ভালো মাছ। লেভেল লেভেল। একটুখানি ঝোল দিই না, এটা খেয়ে নি। ছেলেকেও খাইয়ে দিই। ওর পিপিয়ার রান্না কেমন হয়েছে বলো। কেমন হয়েছে বলো। ভালো হয়েছে।